আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, আর সেটা হচ্ছে তেঁতুল চাটনি। নামটা শুনলে মনে হয় যে হ্যাঁ, জিভে জল আসে। খুবই লোভনীয় একটা চাটনি। তো আমি এই তেঁতুলগুলোকে 7 থেকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজানোর পর আমি এগুলোকে মাখিয়ে নিলাম, আর বিচিগুলো ফেলে দিয়েছি, কিছু বিচি রেখেছি। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দেওয়ার পর কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তো পাঁচফোড়নগুলোকে একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিলাম শুকনো মরিচ একটু কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে খুবই মজা হয়, বিশেষ করে বিরিয়ানির সাথে। তো রসুনগুলোকে হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি তেঁতুল মাখা। এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, যেন পানিটা শুকিয়ে যায়, ওরকমভাবে ভেজে নেব। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেওয়ার পর একটু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো আমি এখন দিয়ে দেব চিনি। চিনিটা এমনভাবে দিতে হবে যেন অত মিষ্টিও না হয়, আবার একদমই টক না হয়, একদম পারফেক্টলি। তাহলে এটা খেতে খুবই মজা হয়। তো আমি এভাবে চিনিটাকে গুলিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি অনেকক্ষণ। এভাবে নেড়ে চেড়ে মিশানোর পর আমার পানিটা একদমই শুকিয়ে গেছে, আর তেঁতুল চাটনিটা আমার তৈরি হয়ে গেল। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু সিরকা, যাতে এটা অনেক দিন থাকে আমার। তো এটা দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমার চাটনিটা একদমই তৈরি হয়ে গেল। তো এখন আমি এটাকে উঠিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলোকে এভাবে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছু কিশমিশটা দিলে এটা খেতে আমার আরও ভালো লাগে। তো আমি আবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নেব। একদম তৈরি হয়ে গেল তেঁতুল চাটনি। খুবই মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন।